তারা আরো বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই বিষয়টি তুলে ধরেছেন, নেতাদেরকে যখন তারা দেখবে, ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। সেদিন এই দুর্বল প্রজাতির যারা নেতানিয়াহুর নেতার মতো নেতাদের অনুকরণ করেছিল যারা, তারা সেই দিন আল্লাহর কাছে দরখাস্ত করবে। নেতাদেরকে যখন তাদের সামনে প্রেজেন্ট করা হবে, তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন। কোরআন থেকে বলছি, বানোয়াট কথা বলছি না। আল্লাহর পক্ষ থেকে যখন নেতাদেরকে তাদের সামনে আনা হবে, তখন তারা বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন। ও নেতারা, দুনিয়াতে থাকতে যেভাবে তোমরা বলেছো সেভাবেই চলেছি। মানুষের সম্পদ আত্মসাৎ করতে বলেছো, সেটাও করেছি। অন্যায়ভাবে অমুকের বাড়িতে আগুন দিতে বলেছো, সেটাও করেছি। অন্যায়ভাবে মানুষকে মারতে বলেছো, খুন করতে বলেছো, সেটাও করেছি। এই জাতীয় কাজ, এমন কোনো গুনাহের অপকর্ম নাই যেই কাজ তোমরা বলেছো আমরা করি নাই। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে তো ধরা পড়ে গেলাম, তোমাদের কাছে রিকোয়েস্ট আর দরখাস্ত হলো, আজকের এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো, মুক্তি করো, মুক্ত করো। নেতারা জবাব দেবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম। তারা বলবে, আল্লাহ যদি দুনিয়াতে থাকতে আমাদেরকে হেদায়াত দিত, তাহলে তো আমরাও তোমাদেরকে হেদায়াতের পথে রাহবারি করতাম। যেহেতু আমরা নিজেরাই গোমরা ছিলাম, তোমাদেরকেও আজকে হেদায়াতের পথ দেখাতে পারবো না। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো, ধৈর্য না ধরো সাওয়া, সব কিছুই সমান সমান। তোমাদের যেই পরিণাম, আমাদের সেই পরিমাণ। মা লানা মিন মাহিস, আমাদের আজকে আর কোনো আশ্রয় স্থল নাই, মঞ্জিল মাকসাদ নাই, গন্তব্য স্থল নাই। তোমাদের যেই পরিণাম, আমাদের একই পরিণাম। নেতানিয়াহু নেতা মনে আছে তো? ওই রকম নেতার অনুসরণ করা যাবে? যেই নেতা মাহফিল করতে গেলে, কোরআনের তাফসীরের আয়োজন করতে গেলে বন্ধ করে দেওয়া হতো এক সময়, বলা হতো উপরের নির্দেশ। কথা বলেন? উপরের নির্দেশ, যে উপর থেকে নির্দেশ আর ফয়সালা জারি করা হয়েছে, ওই রকম কুলাঙ্গার নেতার অনুসরণ অনুকরণ ফলো করলে জাহান্নাম ছাড়া আর কোনো গন্তব্য না। উপরের নির্দেশ কয়দিন দিবা? উপরের উপরে, আরো উপরে সিদরাতুল মুনতাহায় কেউ একজন আছেন, সারাক্ষণ প্রত্যেকটি মুহূর্ত সেকেন্ড মনিটরিং করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলতে হবে ঠিক কিনা? তুমি উপরের আদেশ দিয়ে কয়দিন মাহফিল বন্ধ করবা? কয়টা মাহফিল বন্ধ করবা? কোরআনের এই তাফসীরকে, কোরআনের এই বাগানকে, কোরআনের এই মাহফিলকে, কোরআনের ধারক বাহকদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না, যাবে না, যাবে না। কিয়ামত পর্যন্ত এক কণ্ঠকে স্তব্ধ করতে চাইলে লক্ষ হাজার কোটি কণ্ঠ বজ্র কণ্ঠে কোরআন বুকে নিয়ে গর্জে উঠবে ইনশাআল্লাহ। কোরআনের কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা কোনো উপর মহলে নাই, নাই, নাই। আমরা দেখেছি অনেকের কোরআনের আওয়াজ তোলার কারণে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, মৃত্যুর সামনের সারিতে তাদেরকে অবস্থান নিতে হয়েছে। তারপরেও কি বাংলাদেশে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে? যেদিন মাহফিল সেদিনও উপরের নির্দেশ, মাহফিল চলবে না। অন্য এলাকায় মাহফিল বন্ধ ছিল? কোরআনের আওয়াজ চালাবেন যিনি, তিনি কে? কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? সুতরাং এই কোরআনের বজ্র কণ্ঠকে আজীবন যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত যিনি চালু রাখবেন তিনি কে? অতএব উপরের আদেশ বলে এই জাতীয় আদেশ দিয়ে কিছু সময়ের জন্য ফায়দা লুফে নিতে পারলেও হাসরের ময়দানে সেদিন ফায়দা লুটে নেওয়া যাবে না। মা লানা মিন মাহিস। নেতারাও বলবে, ওরাও বলবে, আজকে আমাদের কোনো আশ্রয়স্থল নাই, গন্তব্যস্থল নাই।